কিন্তু প্রথমটা ভাইয়া প্রবলেম ওইটা ভাই প্রথম সাবনেটিংটা আপনাকে আমি দিছিলাম, আপনি মেবি সিন করছিলেন, পড়ার কোনো পাই নাই, রেসপন্স পাই নাই আপনাকে, ওই প্রবলেমের কারণে আমি একটু দিছিলাম আর কি। কি প্রবলেম? যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন তো। ও ভাই আমি তো স্ক্রিন অন্য ইয়েতে করছিলাম, আমি আপনাকে বলতেছি একটা মিনিট। যে কোনো ভাইয়া একজন স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া এই যেমন আপনি দিছিলেন 200 IP 192.16.0.0/24, এটা একটা আইপি নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে আমরা সাবনেট করব, তো ভাঙবো। তো এখানে হচ্ছে 200/24, এটা যদি আমি ভাঙি তাহলে হচ্ছে এটা তো যা আছে তাই থাকবে। পরে যদি 128কে আমি ভাঙি, 192.16. এইখানে থার্ড অক্টেনে আছে আমার ইটা, এই যে ডিজিটটা আমাকে দেওয়া হয়েছিল 100 তাহলে এটা থার্ড অক্টেনও হইলে আমার 1 হবে, তো /04। পরে আপনার 120-এর জন্য হচ্ছে 172.16.1.128, এটাও ঠিক আছে 128। পরে ফোর্থ অক্টেনও পড়ছে, একশো কিন্তু 120-এর জন্য তো 16.2 হওয়ার কথা, কেননা ওইখানে তো 24 একের সাথে এক যোগ হবে। আচ্ছা, একটা কাজ করেন, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আমরা সবাই দেখি। আপনাদের মধ্যে কেউ করেন নাই, বা যে কেউ একজন অলরেডি করা শুরু করেন, আমরা একটু দেখি। আপনারা তো বুঝছিলেন, রাইট? হ্যাঁ বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। কিন্তু আমি তো মোবাইলে যে কোনো স্ক্রিন একজন শেয়ার করেন, করতে পারতেছি না। সমস্যা নাই। যে কেউ পিসি বা ল্যাপটপ আছেন, যে কেউ একজন করেন, সমস্যা নাই। বা যারা আছেন যে কেউ একজন করলেই হয়। তারা screen আমি চাইছিলাম ল্যান্ড কনফিগারেশনটা করতে প্যাকেট ট্রেসারে, প্যাকেট ট্রেসার দেখতেছে বারবার ক্র্যাশ খাচ্ছে, মেজাজটা খারাপ লাগে না? 3-4টা রাউটার দিলে প্যাকেট ট্রেসার দেখি কিছু ক্র্যাশ খাওয়া শুরু করছে। আচ্ছা, যাই হোক, দেখি। আপনার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতেছেন? জি। হ্যাঁ ভাই, বলেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ভাইয়া এইখানে আপনার 30-তে 120/25, এইখানে 172.16.2 হুম। ডট আপনার এইখানে যেহেতু 24, তাহলে 24-এর মান তো 1, তাহলে ওই 1-এর সাথে 1 যোগ হয়ে 2.0/25, এটা ঠিক চব্বিশের আছে? চব্বিশের মান এক বলতে হচ্ছে আমার হচ্ছে 255, তাই তো? 255 যদি আপনি এখানে যোগ করেন, তার মানে এটা পরবর্তী নেটওয়ার্কে চলে যায়, মানে 254 আর কি, এটা পরবর্তী নেটওয়ার্কে চলে যায়, এটাই তো বুঝতে চাচ্ছেন? আমি ওইখানে না, আমি বলি দেখেন 128+/24, হুম। 24 মানে আমার হলো থার্ড অক্ট, তাহলে আমি 172.16.24-এর মান 1 না, 1-এর জন্য 1.0/24, ঠিক আছে না? আমি যখন তৃতীয়তে যাচ্ছি 120/25, 25-এ গেলে আমার 24-এর মান 1, আর এই 1-এর সাথে 2 হবে না? হুম। হ্যাঁ ভাইয়া। একের সাথে 2 হবে সেটা ঠিক আছে, কিন্তু 24-এর ম্যান 1 কেন 2 কেন, এইটা আপনারা বুঝছেন? 24-এর বুঝি নাই, কারণে আমি বুঝিনি। এটা হলো ভাইয়া 24, 24 আচ্ছা নাম্বার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। তাহলে আমি 16-র পর যদি আমি 128 থেকে ইতে যাই 8 বিটের, তাহলে আপনার 24তম বিটে 1 মান পাবো 1, তাহলে ওই 1-এর সাথে এই 1 যোগ হয়ে 2.0 হবে না? আচ্ছা, দাঁড়ান। আমি বলি। প্রথম কথা হচ্ছে, আপনারা ফার্স্ট স্টেপ যেটা, বড় থেকে ছোট সাজাইছেন, খুবই ভালো কথা।
ঠিক আছে। তারপর হচ্ছে কোন, এখানে হচ্ছে ইউজারের উপর বেস করে কোনটার জন্য কোন নোটেশন এটা বাইর করছেন। যেরকম হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে 200, 200 পড়তেছে হচ্ছে আমার কিসে, 200 পড়তেছে হচ্ছে আমার 254 আর 126, তার মানে অবশ্যই আমার 24 নিতে হবে, 24। 128, 128-এর জন্য হচ্ছে আমার নাই, সেক্ষেত্রে আমার নিতে হবে হচ্ছে 24। আচ্ছা নিছেন। 120, 120-এর জন্য হচ্ছে 25, ঠিক আছে। 63-র জন্য হচ্ছে 25, এটাও ঠিক আছে। 30-এ তারপর হচ্ছে 31, 31-এর জন্য হচ্ছে আপনার 26। ওকে ফাইন। 8-এর জন্য, 8-এর জন্য হচ্ছে আপনার 28, 28। ওকে। 4-এর জন্য হচ্ছে আপনার 29, আর 2-এর জন্য হচ্ছে 30। ভালো। প্রথম কথা হচ্ছে, প্রথম আমাদের যে জিনিস ইয়ে ছিল, আমরা নেটওয়ার্ক যেটা দেওয়া আছে ওটা হুবহু বসাই দিব, সাথে বসাবো কি এই যে প্রথমটার সাবনেট মাস্ক, তাহলে কত, এই যে /24 বসাইছেন। আচ্ছা জি ঠিক আছে। এখানে আঁকা আঁকির কোনো অপশন নাই, দাঁড়ান। পাচ্ছি না। আচ্ছা যাই হোক। তো তারপর হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে এই 24 বসাইছেন। এখন পরেরটার জন্য হচ্ছে আপনার কিসের উপর খেয়াল করবেন, উপরটার ভ্যালুর উপর খেয়াল করবেন। আর উপরটার ভ্যালু কত, 24। 24-এর আপনার /24 মানে কি, /24 মানে হচ্ছে 255, রাইট? জি ভাই। তাহলে 0-এর সাথে 255 যোগ করেন, 0-এর সাথে 255 যোগ করলে এখানে কি হয়, এখানে আপনি 255 যোগ করলে আমার তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, একটা অক্টেটের 255, এর বেশি হইতে পারে না। 255 না। এখানে যদি আপনি 255 যোগ করেন তাহলে হচ্ছে এইটাকে আর এই নেটওয়ার্কে থাকতেছে, আরেকটা নেটওয়ার্কে চলে আসতেছে না না। তাহলে হচ্ছে না, এই এটা যে থার্ড। ওয়ান নেটওয়ার্কে চলে আসতেছে। কারণ এখানে যখন আমার ম্যাক্সিমাম ভ্যালু 255 হয়ে যাবে, তখন ওটা যোগ হবে কোন জায়গায়, তার আগের অক্টেটে। ওই যে আমরা যোগে যেরকম করি, 10 হয়ে গেলে আমরা তার আগের ইয়ের সাথে যোগ করি, জি ভাই, এটা হচ্ছে সেম কাহিনী। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা বুঝছি ভাই, এটা থার্ড অক্টানে বুঝছি। কিন্তু যে থার্ড অক্টেটে গিয়ে 120। একটা যোগ হচ্ছে, আমি শেষ হ্যাঁ। করতেছি দাঁড়ান। থার্ড অক্টেটে গিয়ে হচ্ছে এক যোগ হচ্ছে। আবার এই যে হচ্ছে তারপর নোটেশন কোনটা, এই যে এর নিজের নোটেশন, নিজের নোটেশন কত হচ্ছে, 128 হচ্ছে 24, 24 গেল, 24। এইটা হচ্ছে আমার সেকেন্ড নেটওয়ার্কের ভ্যালু। আর থার্ড নেটওয়ার্কে যখন হুম। আমি বাইর করবো, ডিপেন্ড করবো হচ্ছে কিসের উপর, সেকেন্ড নেটওয়ার্কের নোটেশন, তাহলে এটা কত, সেকেন্ড নেটের 24। উপর। এটা আবার যেহেতু 24 যোগ করতে হবে, তাহলে এর সাথে আপনি আবার যদি 24 যোগ করেন, তাহলে আরেকটা নেটওয়ার্ক চলে আসতেছে 2, 2। জি 1.0 ছিল, এখানে হচ্ছে আপনি 255 যোগ করলেন, তার মানে কি এটা 2.0 চলে আসছে, পরের নেটওয়ার্কে চলে যাচ্ছে। 25। হ্যাঁ। আর নোটেশন হচ্ছে নিজেরটা, তাহলে নিজেরটা কত, /25। এইবার আসেন হচ্ছে /25 এর পর। এখন এখন হচ্ছে /25 এর ভ্যালু কত, /25 এর ভ্যালু হচ্ছে আমার 128, 128। 128। তাহলে এই যে আমি বের করলাম, এই যে আহ এখন মানুষজন জয়েন করতেছে। আচ্ছা, 2.0 এর সাথে 0-এর সাথে হচ্ছে 128 যোগ করে, তাহলে হচ্ছে কত আসতেছে, 172, 16, 2.28। নোটেশন হচ্ছে কত, নিজেরটা, নিজেরটা, ঠিক আছে। নিজেরটা হচ্ছে, তাহলে নেটওয়ার্ক হচ্ছে 172, 16, 2.128 /25। এবার আসেন পরেরটাতে। পরেরটা কত, পরেরটা হচ্ছে এই 31-এরটা। এখন এটার জন্য তার উপরেরটার ভ্যালুর উপর নির্ভর করবে, উপরেরটার ভ্যালু কত, 25। 128-এর সাথে যদি 128 যোগ করেন কত আসে। এইখানে এ- ভাইয়া প্রবলেম চালা হয়ে এখা- গেছে। এখানে আপনি প্রবলেমটা করছেন ভাই, এখানে হচ্ছে আবার 0 হবে আর এখানে 3 হবে, ঠিক করেন। কোনটা ভাই, এটা কোনটা ভাই? 31 এটা হচ্ছে যেটা। 31-এর জন্য, 31-এর জন্য। ভাই এটাই আমি বুঝতেছিলাম না, যে ওই যে আপনার এটা না 256 বোঝার লিখে কোনো দেয় কারণ নাই। নাই। আমরাও ভাইয়া একই। কারণ হচ্ছে, দেখেন আপনি পরের ভ্যালুটার জন্য ডিপেন্ড করবেন আগেরটার ভ্যালুর উপর। আগেরটার ভ্যালু কত, 25, 25-এর ভ্যালু কত, 128। 128-এর 128। সাথে 28 যোগ করলে কত হয়, 256 হয়ে যায়। 256। এক্স্যাক্টলি। মানে ওইটাই ধরেন, এই তো 256, বা মানে 255 যেটা, তাহলে ওইটার মানে কি, ওইটার মানে হচ্ছে আপনার এই অক্টেট ফুল হয়ে গেছে, তার মানে আপনার যাইতে হবে আগের অক্টেটে, 3.0। হ্যাঁ। এখন ঠিক ভাইয়া করেন। এইখানে ভাইয়া মানে আউলাই গেছিলাম ভাইয়া। আচ্ছা এই সমস্যা নাই। এটা তো 26-এর 26-এর অক্টেন তো ভাই হচ্ছে 64টা, তাই না?
26-এর অক্টেটে আসবে হচ্ছে পরেরটার জন্য আপনি করতেছেন 31, একটু 31-এর জন্য আপনি দেখবেন 63-র নোটেশন ভ্যালু। 63 নোটেশন ভ্যালু কত আমার? 128। 128। না, এখানে অলরেডি আমার 128 আছে, তার সাথে আবার 128 যোগ হ্যাঁ করেন। তার মানে কি আপনার অক্টেট ফুল হয়ে গেছে না? হ্যাঁ, অক্টেন ফুল। অক্টেট ফুল হয়ে গেলে কি আপনি আবার ওই হাতেরটা ধরবেন হচ্ছে সামনের অক্টেটে, থার্ড অক্টেটে। না না, পরের নেটওয়ার্কে যেতে হবে। এক্স্যাক্টলি, ওই পরের নেটওয়ার্কে চলে গেছেন, ওই পরের নেটওয়ার্কে 3 হয়েছে। এখন বাকিগুলো করেন, ঠিকঠাক করে করেন। 3.026 172.168.3 আপনার 26, তাহলে 26 64, তো এটা হবে এখন 3 64, হবে 3. তো সেদিন 29 ইয়াইন দেও না 29 এগুলো হচ্ছে 32। আপনাকে জন্মনিবন্ধন কার্ডিন দেও না হ্যাঁ, কথা বলে না নিজেরা। এটা কত হবে? 28, 29-এর স্ল্যাশ ভ্যালু কত বলেন? 32। 28, 128, 64, 32, 16, তাহলে 16, 64-র সাথে 16 যোগ হবে। 29-এর স্ল্যাশ ভাই স্ল্যাশ 16 ভ্যালু যোগ হলে 16, 64, 80, 29 এর ভ্যালু তো আর 80 না ভাই। না, 29-এর ভ্যালু আসে না, 28-এর ভ্যালু হচ্ছে ইয়ে। 80, হুম আর এইটা আসলো না, এইটা 80, 29 কি 80 হবে? 29-এ না, 29-এ না, মানে 28-এর জন্য আপনি চিন্তা করতেছেন, 29-এর জন্য তো আর না। ও 16 পর 8, 88, এইবার মনে হয় ঠিক হয়ে আছে ভাইয়া। তার মানে কি আমাকে আগেরটার ভ্যালুর উপর ডিপেন্ড করে চিন্তা করে অবশ্যই পরেরটার ভ্যালু অবশ্যই বসাতে হবে। অবশ্যই অবশ্যই। আমি এইখানে একটু ব্যস্ত লাগাইছিলাম, বুঝতে পারছি। আমি ওই 128, ওই এর পরে যে 256 হয়ে যায়, এখন কি করবো ভাইয়া, এইটার জন্য আর আগাইতে পারতেছিলাম না। এটা সবাই বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি এবার। আপনি বুঝছেন, আমি বুঝছি, বাকিরা বুঝছেন? জি ভাই। তাহলে ভাইয়া আচ্ছা। share আমি বন্ধ করে দিলাম ভাইয়া। আচ্ছা দেন। ওকে, এটা বুঝতে পারলে এখন আপনাদের জন্য ইজি, কারণ এখন হচ্ছে আমরা নেটওয়ার্ক ডিজাইন করব, মানে ছোট ছোট করে নেটওয়ার্ক ডিজাইন করা শুরু করব। একটা আইপি রেঞ্জ দিয়ে দেবো, ইউজার সংখ্যা বলা থাকবে, আপনারা হচ্ছে আপনাদের মতো নেটওয়ার্ক ডিজাইন করবেন। কিভাবে আমি দেখাই। যদিও প্যাকেট ট্রেসারটা আজকে খুব প্রবলেম করতেছে, ডিভাইস নিলে ঠাসঠুস করে ক্র্যাশ করতেছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? এখনো দেখা যাচ্ছে না, হ্যাঁ আসছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে ডিভাইস নিচ্ছি। আচ্ছা, ডিভাইস নিলাম, এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে সুইচ, সেটা নিয়ে হচ্ছে পিসি। এখন বিষয়টা হচ্ছে আমরা ডিভাইস নিচ্ছি, খুব ভালো ভাই কথা। আমরা তো সাবনেট বের করা শিখলাম, সাবনেট মার্কস কিভাবে বের করে এটা কি পরে শিখাবেন? সাবনেট মাস্কের ভিতরে পার্থক্য কি ভাই? ও, একই জিনিস, আমি মানে কনফিউজড। আচ্ছা ভাইয়া, একটু মিউট করি আমরা এই আননেসেসারি নয়েজ আসতেছে। এটা আবার কোন জায়গা থেকে আসে? আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা কিছু ডিভাইস নিলাম আর কি। এখন হচ্ছে কানেক্টিভিটি গুলো করি। কানেক্টিভিটির জন্য এই যে দেখেন, পাশে হচ্ছে একটা ওয়ার্ড টাইপের কানেক্টিভিটি আছে, এই যে দেখা যাচ্ছে, আমি কাছে নাড়াচ্ছি, এখান থেকে নেওয়া লাগবে। তার আগে হচ্ছে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এটাগুলো তো এই যে
আজকে এই প্রবলেমটা বারবার ফেস করতেছি, মেজাজটা খারাপ লাগে না? আচ্ছা, এটা তো কাস্টমাইজ রাউটার, দেখেন এখানে কিন্তু লাইন পোর্ট গুলা খালি আছে, কোনো কিছু নাই। না, আমরা কি করতে হবে? আগের গুলো ফিল আপ করতে হবে। ডাব্লিউএইচআইসিটার থেকে টানে নিতে হবে সুইচ হুম, বোর্ড। এক্স্যাক্টলি তাই। বুট হওয়া শুরু করছে আর ওকে, কানেক্টিভিটি গুলো করবো। আচ্ছা, আপনাদের এই ভার্সনে কি কোনো প্রবলেম হচ্ছে, নাকি এটা শুধু আমারই আজকে হচ্ছে? বুঝলাম না তো, এতদিন তো ঠিকঠাকই ছিল। না তো আজকে ট্রাই করিনি, আগে তো আমরা ওই যখন আপনি কমান্ড শিখাইছিলেন তখন ট্রাই করছিলাম, এই না কয়দিন তো, আর এটা ওকে ছিল, আজকে দেখতেছি বারবার ক্র্যাশ খাচ্ছে, বুঝলাম না কি হয়েছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, এখানে সাপোজ মনে করেন এখানে একটা নেটওয়ার্ক আছে, আমরা মনে করেন 192.168.10.1, মানে 10.0/30। এখানে হচ্ছে এই নেটওয়ার্কটা আমরা রান করতেছে। আচ্ছা, এখানে আমরা একটা নেটওয়ার্ক রান করতেছি 192.168.20.0/20, পরের একটা নেটওয়ার্ক, আর এখানে আছে হচ্ছে 192.168.30.0/24 একটা নেটওয়ার্ক। ঠিক আছে, ভালো কথা। এখানে হচ্ছে আমার তিনটা নেটওয়ার্ক এখানে রান করতেছে, খুবই ভালো কথা। এই এইখান থেকে এই যে লাইনটা আমার চলতেছে, এটা হচ্ছে 24 এর একটা লাইন, আর এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির জন্য /30 কয়টা আইপি থাকে? ইউজেবল আইপি দুইটা ভাইয়া, দুইটা ভাই, 8টা। টোটাল হচ্ছে 4টা থেকে 2টা ইউজ করা যায়। 8টা কে বললো? /30 হচ্ছে 2টা, 4টা, 6টা মনে হয়। ইউজেবল অ্যাপে 6টা হবে। /30তে ইউজেবল আইপি 6টা কিভাবে ভাই, একটু বাইর করে দেখান তো আমাদেরকে। /30 ইউজেবল লাইব্রেরি আমি বলছিলাম ভাই 8টা। 1টা, 6টা, 4টা, যেই যাই হোক, কিভাবে একটু বাইর করে দেখান দেখি। 2টা, 4টা, 6টা, আর কার কি মতামত আছে? 2টাতে বলছে, কে বলছে 30 2টা? 32 থেকে বা আমি যদি সাবমিট 30 মানে 30 মাইনাস করে দুইটা থাকে, দুইটার পাওয়ার বা টু টু দ্য পাওয়ার 4, এক্ষেত্রে এবার একটা হবে গেটওয়ে, একটা ব্রডকাস্ট, আর দুইটা আমরা ইউজ করতে পারবো। যিনি 8টা 6টা বললেন, তারা কি জিনিসটা বুঝতে পারছেন কি বলছে উনি? মানে এখনো ক্লিয়ার নয়, একটু আর একবার। এইটা আপনাদেরকে, এখন আপনারা নেটওয়ার্ক ডিজাইন করবেন, এখন যদি এই যে বলা লাগে /30 মানে কি, আমার নেটওয়ার্ক বিট 30 পর্যন্ত ফিক্সড, এটাই তো? উম, জি, আচ্ছা, আমার টোটাল বিট কয়টা? 32টা। ওটা 32টা 32টা, থেকে যদি আমি 30টা বাদ দেই, আমার থাকে কয়টা? দুইটা। 2টা। তাহলে আমার আইপি সংখ্যা বের করার ফর্মুলা কি? টু টু দি পাওয়ার, পুরো টু টু দি পাওয়ার, যে কয়টা বিট, বিট কয়টা হচ্ছে আমার 2টা, কত আছে? 4। 4টা আইপির মধ্যে আটটা। যে 2টা আইপি বাদ যাবে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে
ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে ইউজার আইপি কয়টা? দুইটা। দুইটা। এখন বলেন, যিনি 6টা বাইর করছিলেন আর যিনি 8টা বাইর করছিলেন, কিভাবে বাইর করছিলেন আমার একটু বলেন তো, কিভাবে হিসাবটা বাইর করছেন? কই ভাই হিসাব ভুল করছি ভাই। হিসাব ভুল করলে তো হবে না ভাই, আইপিতে হিসাব ভুল করলে হবে? না নেটওয়ার্কে এটা আলাদা ব্যাপার। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে, আইপিতে কারো ইস্যু থাকলে একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন, বা সমস্যা থাকলে আমাদের সাথে আবার ক্লিয়ার করবেন, যে কেন বুঝতেছি না। আচ্ছা, এটা কোন মোড রাউটারের? এটা কোন মোড রাউটারের? আপনাদেরকে এই জিনিসগুলো আমি পড়াইছিলাম, আপনারা কি ভুলে গেছেন? ভাই আপনার ওকে, সাউন্ডটা মনে হয় অনেক কম আসতেছে। আমি অনেক লাউডলি কথা বলতেছি ভাইয়া, কম কি আসলে সবার কাছে লাগতেছে? না আমরা ভালোই শুনতে পাচ্ছি ভাইয়া। না ভাই ঠিক আচ্ছা আছে। আচ্ছা, বলেন এইটা কোন মোড? এই এই যে সাইনটা কোন মোডের? ইলেভেল মোড নাকি ভাইয়া? আচ্ছা, সব আনসার কি পারভেজ ভাই দিবে নাকি আপনারা কি বাকিরা সবাই ভুলে গেছেন নাকি? এটা কোন মোডের সাইন বলেন? ইউজার এক্সামিনেশন। Eleven। ইউজার এক্সিকিউশন থেকে পরবর্তীতে কোন মোডে যাইতে হয়? ইনেবল। প্রিভিলাইজ। প্রিভিলেজ ফর কনফিগারেশন। এক একজন দেখে এক রকম মতবাদ দিচ্ছেন, সমস্যাটা কি? আচ্ছা যাই হোক, ইউজার এক্সিকিউশন মোডে আমরা কি কি করতে পারি? এটা আমরা কনফিগারেশন দেখতে পারি ভাইয়া। তাই নাকি? দেখেন তো কোন কনফিগারেশন দেখতে পারেন। ইনেবল করার পর শো রান দিলে ভাইয়া। তাহলে ওটা তো আপনি আরেকটা মোডে চলে গেলেন, এই মোড থেকে তো আর দেখতে পারলেন না। এই মোডের কাজ কি? এখানে আমরা কি কি করতে পারি বলেন তো? এগুলো রাউটারটা আপনাদেরকে আমি শুধুমাত্র পড়াই ইনাবল দিই। করতে হবে। না, এনাবেল করে তো আমি পরের মোডে যাবো, সেটা তো অন্য হিসাব, কিন্তু এই মোডে তো কিছু স্পেসিফিক কাজ আছে। এটা আপনাদেরকে বলছিলাম, দুইটা স্পেসিফিক কাজ আছে, আপনারা সবাই ভুলে গেছেন। ভাই একটা হচ্ছে রাউটারের মানে শো রান রাউটারের দেখা যায় না। টাইমস এই যে এখানে কিছু জিনিস লিখছে, এগুলো কি পড়েন তো, আপনারা সবাই পড়েন। কি লিখছে এখানে ইনি? শিয়াব ভাই কি লিখছে পড়েন তো। কিছু শো কনফিগার দেখতে পারি, ওই যে ভাইয়া শো রান কমান্ডটা। শো শো কমান্ড এখানে কাজ করে না, দেখি তো শো কমান্ড কাজ করে কিনা। তো রান। আচ্ছা, শো কমান্ড কাজ করে, কিন্তু মানে শো দিয়ে আপনি যে কনফিগারেশন দেখবেন ওই জিনিসটা হচ্ছে এখানে করা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা। এই মোডের স্পেসিফিক দুইটা কাজ। এখান থেকে আপনি কানেক্টিভিটি চেক করতে পারেন। কানেক্টিভিটি চেক করা মানে আপনি মনে করেন অন্য একটা ডিভাইসের সাথে আইপি জানেন, বা অন্য একটা কানেক্টিভিটির পয়েন্ট টু পয়েন্ট আইপি জানেন, আপনি পিং দিয়ে জিনিসটা চেক করতে পারবেন যে কানেক্টিভিটি ওকে আছে কিনা। এই মোডে আরেকটা স্পেসিফিক কাজ হচ্ছে আপনি টাইম ডেট রিলেটেড যত কাজ আছে, এই যে দেখেন ক্লক, এখানে একটা অপশন দেখা যাচ্ছে ক্লক, দেখছেন? জি এই জি। ক্লক রিলেটেড যত কাজ আছে এইটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আর আরো কিছু কমান্ড এক্সিকিউট করা যায়, সেগুলো হচ্ছে এইটা। এই মোডের কমান্ড গুলো খুবই মানে কি বলবো, খুবই লিমিটেড। এখানে খুব একটা কমান্ড নাই। মেইনলি হচ্ছে আপনি এই পিং কানেক্টিভিটির জন্য যেটা দরকার, আর হচ্ছে টাইম ডেট যে ইগুলো দরকার, ওইগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। আর এই মোড থেকে আপনার প্রিভিলেজ এর বের হওয়ার জন্য, এই মানে ইউজারের প্রিভিলেজের জন্য, এটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। ইউজারকে প্রিভিলেজ দেওয়ার জন্য, প্রিভিলেজ মানে কি? সুবিধা। বাংলা অর্থ হচ্ছে সুবিধা। কি সুবিধা পাবে? সে হচ্ছে দেখার সুবিধা পাবে। এটার জন্য কি আমাদের এনাবেল মোডে যাইতে এনেবল। হবে। এনাবেল মোডে গেলে আমি কি করতে পারি? এখানে আমার কমান্ড ছিল কটা, 16-17টা হয়তো বা, এক্সাক্ট আমার মনে নাই। আর এখানে দেখেন তো কতগুলো আছে, অনেক প্রত্যেকে বেশি আছে নাকি সিকিউরিটি ইউজার কম আছে? বেশি, অনেক বেশি ভাই।
এখানে আমার ছিল হয়তো কয়টা 12-13টা হয়তো বা থাকতে পারে, আর এখানে দেখ। তো এই যে আমরা পরবর্তী মোডে গেলাম, এটাকে আমরা কি মোড বলি বলেন তো? এটা কি মোড? ওটা ওটা তো ইউজার ইউজার এক্সিকিউশন ছিল। ওটা হ্যাঁ, তো ইউজার এগুলো ইউজার যে এটা ইউজার প্রিভিলেশন মোড ভাই। এটা প্রিভিলেজ মোড, ঠিক আছে, কিন্তু এটাতে কি বলি বলেন তো? এর স্পেসিফিক একটা নাম আছে, সবাই চিন্তা করেন কি নাম ছিল। Execution or privileged mode. ব্যবহার মোড কয়টা আগে এটা বলুন তো? 3টা ভাইয়া। কি কি বলেন তো? এক্সিকিউশন, প্রিভিলেজ, কনফিগারেশন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের কাজটা কি, আমরা ইন্টারফেসে আইপি বসাবো, তাই তো? জি এখন এটা কোন ধরনের কাজের ভিতরে পড়তেছে? কনফিগার কনফিগারেশন তাহলে আমাদের কোন মোডে যেতে হবে? কনফিগারেশন কনফিগারেশন কনফিগ মোডে আমরা এখন কোন মোডে আছি? কনফিগারেশন। কনফিগ মোড। কনফিগারেশন মোডে কনফিগ মোড কয় প্রকার এটা আগে বলেন তো? কনফিগ মোড কয় প্রকার? এগুলো আপনাদেরকে আমি কত ডিটেলসে পড়াইছি, আপনারা সব খায়া ফেলছেন। মনে করেন কনফিগ মোড কয় প্রকার? একটা ফোন লাগতেছে কেন? কারোর মনে নাই? সবাইকে হারাই দিয়েছেন নাকি? একটু স্মরণ করতেছি ভাইয়া। ফোন যদি আপনি স্মরণ করেন, আপনারা হয়তো বা আর 10টা ক্লাসের মতো লাগবে সিজনে শেষ করতে। মানে মাঝামাঝি একে আপনি যদি স্মরণ করেন, তাহলে তো সমস্যা। এই এই ক্লাসগুলো অনেক পিছনে চলে গেছে তো ভাইয়া। আচ্ছা, কনফিগ মোড হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবাল কনফিগ আর একটা হচ্ছে লোকাল কনফিগ। গ্লোবাল কনফিগ গিয়ে আমরা যখন কোনো কাজ করি, ওইটা টোটাল ওই চেঞ্জটা টোটাল রাউটারের উপর এফেক্ট করে। যেরকম রাউটারের হোস্ট নেম, এটা সাপোজ মনে করেন হচ্ছে R1, এইটা হচ্ছে গ্লোবাল কনফিগ। কেন? এইখানে আমি যে চেঞ্জটা করছি এটা টোটাল রাউটারের উপর চেঞ্জটা হয়েছে। আর লোকাল কনফিগ মানে যেটা, সেটা হচ্ছে একটা কোনো ইন্ডিভিজুয়াল পোর্শনের উপর ওই চেঞ্জটা এফেক্ট করে, ফুল রাউটারের উপর এফেক্ট করে না। যেরকম ইন্টারফেস শাটডাউন দিয়ে আমি পোর্টটাকে ম্যানুয়ালি আপ করলাম। এই যে আপটা করলাম ম্যানুয়ালি, একটা পোর্শন আপ করলাম, এটা কোন ইয়ের ভিতরে পড়তেছে বলেন তো? এই যে চেঞ্জটা কিন্তু ইফেক্ট করতেছে শুধুমাত্র এই ইন্টারফেসের জন্য, লোকালি লোকালি। শুধু এই ইন্টারফেসে শুধু আমি যত একটা প্রকার চেঞ্জ ইথারনেটের উপর করতেছি, পড়লো এটা। হ্যাঁ, শুধু একটা এই ইথারনেটের উপর। এই পোর্টের ওপর হচ্ছে এই চেঞ্জটা অ্যাপ্লিকেবল হচ্ছে, ফুল রাউটারে কিন্তু আমার হচ্ছে না। এইটা হচ্ছে আমার লোকাল কনফিগারেশন। আচ্ছা, এখন আইপি বসাবো। আইপি অ্যাড্রেস মানে কত? নেটওয়ার্ক ছিল হচ্ছে 192.168 10.0/30। তাহলে ইউজেবল আইপি কোনটা কোনটা হবে বলেন? একদম বলেন, তাড়াতাড়ি বলেন, ইউজেবল আইপি কোনটা হবে? 10 ডট কত? 10.0/30 ছিল আমার নেটওয়ার্ক। এখন আমার ইউজেবল আইপি কোনটা কোনটা হবে? 1 আর 2। সাবনেট মাস্ক কত হবে? 25 স্ল্যাশ 252 থার্টি স্ল্যাশ 252, ঠিক আছে। আচ্ছা,
আমাদের আরেকটা পোর্ট কত ছিল? আরেকটা পোর্ট ছিল 0/1। ছিল হচ্ছে 20 নেটওয়ার্ক। এটা সাবনেট মার্কস কত হবে /24 এর? 0 0 হবে। একটা কোশ্চেন আছে আপনাদের কাছে আমার। আমি তো এই পোর্টটা ম্যানুয়ালি আপ করছি, তাই না? জি 0/0 আমি ম্যানুয়ালি আপ করছি, আবার 0/1 হচ্ছে আমার ম্যানুয়ালি আপ করছি। তাহলে এইটা আমার আপ হয়ে গেছে, গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে না, জি কিন্তু এটা ডাউন কেন বলুন তো? এটা তো আপ থাকার কথা ছিল। লিঙ্ক ওই কোন এন্ডে এস্টাবলিশ নেবে? আইপি বসানো হয়নি ওই জন্য এটাতে এই হ্যান্ডে তো আইপি বসান নেবে এই রাউটারে। ওর এটা আইপির সাথে কি সম্পর্ক? আমার আইপি না বসালে আমার ম্যানুয়ালি পোর্ট আপ হয় না? কিন্তু আপনি এই রাউটার তো দেখাই দিতে হবে যে এই রাউটারেও আপনি এই আইপি এই সিরিয়ালের আইপিটা বসাইছেন। না, আমি এর সাথে যতটুকু এটা জানি। এই আইপির সাথে তো এটার কোনো রিলেশন না। পোর্ট আপনি ম্যানুয়ালি আপ করতেছেন, এখানে আইপির সাথে কি কানেক্টেড? এটা আগে আপনারা বলেন তো। তাহলে আই রাউটারই ওপেন। এটা লিঙ্ক ভাইয়া পোর্ট ডাউন আছে আপনি তো আগে তো পোর্ট দাঁড়ান আপ করতে হবে। দাঁড়ান পরে দাঁড়ান আপ করতে হবে। হয়তো ওই রাউটারটা ভাইয়া অফ আছে। আচ্ছা, তার আগে রাউটার আপনারা এটা বলেন, পোর্ট এটা এটা আপ এটা করতে হবে তাকে। আগে আমার এই কোশ্চেনের আনসার দেন, সবই বুঝতাম, আগে আমার এই কোশ্চেনের আনসার দেন। আমার দুটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি আমি করতেছি, এক এন্ডের পোর্ট আমি ম্যানুয়ালি আপ করে ফেলছি, কিন্তু পোর্টটা হচ্ছে আমার শাটডাউন দেখাচ্ছে, মানে পোর্টটা হচ্ছে আমার ডাউন দেখাচ্ছে। তো এর সাথে মানে আইপি না বসালে কি আমার পোর্ট আপ হবে না ফিজিক্যালি? আমরা যখন ফিজিক্যাল কানেক্টিভিটি গুলো করি তখন কি আমরা আইপি আগে বসাই, নাকি আমরা হচ্ছে ম্যানুয়ালি প্যাসকোড টেনে ইয়ে করি, লিঙ্ক ফিজিক্যালি আপ করি, কোনটা করি? ভাইয়া আমার দুই পাশের পোর্টটা আপ লিঙ্ক করতে হবে আগে, ফিজিক্যালি আগে আপ তারপরে করুন। হচ্ছে কি আমার হুম। আইপির ইস্যু আসবে। দুই পাশে পোর্ট আপ না করলে তো আমার পোর্ট ডাউন থাকবে, এক পাশে আপ করলে তো এই হবে না, দুই পাশে আপ করতে অনেকে হবে। যে বলতেছেন যে আইপি না বসালে পোর্ট আপ হবে না, এইটার পিছনে লজিক থেকে আমার বোঝানো আগে। এটার সাথে আপনার সবাই একমত আইপি না বসালে পোর্ট আপ হবে না? না ভাই লজিক ভুল তাইলে। কেন ভুল? আর ঠিক হইলে মানে ভুল হইলে ঠিকটা কি, এটার লজিক কি সেটা বলে না এখন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটু চিন্তা লজিক করে বলেন। রাউটার ওই টুটা সুইচটা ওপেন বন্ধ করতে থাকতে পারে অপরনিন্দে। কি বন্ধ থাকতে পারে ভাই, বুঝি নাই। রাউটারটা মানে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে না ও। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে না, পয়েন্ট টু পয়েন্টের হিসাব তো পরে, আগে তো লিঙ্ক ফিজিক্যালি আপ করা লাগবে, তারপরে না আপনি আইপি টাইপি বসে লজিক্যাল কানেক্টিভিটি করবেন। ফিজিক্যাল পোর্ট ডাউন থাকলে আপনার লজিক্যাল কোনো কানেক্টিভিটি কাজে লাগবে জীবনে? সেটা তো পরের হিসাব, কিন্তু আমার কথা হচ্ছে আমি লজিক্যাল কানেক্টিভিটি ছাড়া কি ফিজিক্যালি পোর্ট আপ করতে পারবো কি না, আর যদি পারি সেটার পিছনেও লজিক কি, আর না পারলেও সেটার পিছনে লজিক কি, আমি এটা জানতে চাচ্ছি। আমার কোশ্চেনটা কি আপনাদের কাছে ক্লিয়ার ভাই? এই ভাইয়া কোশ্চেন তো ক্লিয়ার। কোশ্চেন ক্লিয়ার থাকলে আনসারটাও ক্লিয়ার দেন। আমি একটু আগে যখন ম্যানুয়ালি পোর্ট আপ করছি তখন একটা মেসেজ দেখাইছে, মেসেজটা কি দেখেন তো। এই যে একটা মেসেজ দেখাইছে, এটা কি মেসেজ বলেন? লিঙ্ক পোর্ট 5 আপ ডাউন লাইন আবার চেঞ্জ স্টেপ। এগুলো খুঁটিনাটি অনেক জিনিস, যেগুলা মানে জানাটা খুবই নেসেসারি আমি মনে করি। ভাই আপনি একটু ক্লিয়ার করে দেন। আমি ক্লিয়ার করব, কিন্তু আমার যে কোশ্চেন সেই কোশ্চেনের আগে আমার আনসার দেন, তারপরে ক্লিয়ারের কথা। আর তো আটকে গেছি।
এটা আপ করার জন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে মেবি। গিগাবাইট 0 আমরা প্রথম কথা হচ্ছে আমরা যখন ফিজিক্যাল কানেক্টিভিটি করি তখন কি হয় মানে আমরা তো কি করি, হয় বিট মানে বিট ট্রান্সফার করি, অথবা কি করি অপটিক্যাল পাওয়ার ট্রান্সফার করি, এটাই তো করি। আপনি যদি ইথারনেটে কেবল দিয়ে লাগান সেক্ষেত্রে কি ট্রান্সফার হবে? ইথারনেট পোর্ট তো বুঝছেন, মানে ল্যান্ড পোর্ট যেগুলো আমরা ল্যাপটপে ইউজ করি, ল্যাপটপ বা অন্যান্য ইয়েতে যেগুলো থাকে ল্যান্ড পোর্ট বা ফাস্ট ইথারনেট পোর্ট, ওগুলোতে কি ট্রান্সফার হয়? ইলেকট্রিক সিগন্যাল। ইলেকট্রিক সিগন্যাল ট্রান্সফার হয়, যেটা হচ্ছে আমার বিটস আকারে কনভার্ট হয়, তাই তো? জি। বিটস বা ফ্রেম এগুলোতে কনভার্ট হয়। আর যেটা হচ্ছে আমার অপটিক্যাল মডিউলের সিগন্যাল, সেগুলোতে কি ট্রান্সফার হয়? লাইট। আমার লাইট ট্রান্সফার হয়। এখন লাইন প্রোটোকল লাইন প্রোটোকলটা অনেক বড় একটা বিষয়, আমি সিম্পলি হচ্ছে আপনাদেরকে শর্টে বোঝানোর ট্রাই করি। লাইন প্রোটোকলটা মানে কি? এটা হচ্ছে আমার একটা প্রোটোকল, যেটা হচ্ছে আমার ক্লকের ফ্রেমিং প্রবলেম যখন হয়। ফ্রেমিং প্রবলেম মানে কি? যখন আপনার দুটি ইন্টারফেসে আপনি ডাটা ট্রান্সফার করতেছেন, আমার কি হয়, হয় ইলেকট্রিক সিগন্যাল পাস হচ্ছে, অথবা হচ্ছে আপনার লাইট সিগন্যাল পাস হচ্ছে। এই ফ্রেমিং প্রবলেমটা হয় তখন এই প্রোটোকলটা হচ্ছে বাই ডিফল্ট ডাউন থাকে আর কি, মানে ডাউন হয় আর কি। তো ওই লাইন প্রোটোকল ডাউন মানে হচ্ছে আপনার এখান থেকে ওখানে কোনো ডাটা আদান প্রদান হচ্ছে না, কোনো কিছু টোটালি স্টপ। আর এই লাইন প্রোটোকলটা ম্যানুয়ালি মানে বাই ডিফল্ট হচ্ছে আপনার, হ্যাঁ, শাটডাউন করা থাকে। আমরা যখন কোন একটা ইন্টারফেস যখন হচ্ছে আপনার ম্যানুয়ালি আপ করি, এই যে নো শাট একটা কমান্ড দিছি আমি, নো শাটটা কেন দিছি? কারণ এই লাইন প্রোটোকলটা বাই ডিফল্ট হচ্ছে আমার রাউটারের ইন্টারফেস গুলোতে ডাউনই থাকে, রাউটার বা সুইচের ইন্টারফেস গুলোতে আমার ডাউন থাকে। আমি নো শাট কমান্ড দিয়ে তারা বুঝিয়ে দিছি যে না, তুমি এখন আপ হও, তোমার কমিউনিকেশনের জন্য রেডি হও। আমরা ম্যানুয়ালি তারা হচ্ছে বুঝাচ্ছি। এটা যদি না করেন আপনার ওই পোর্ট জীবনে আপ হবে না। আবার কিছু কিছু ওএস ভার্সন বাইরেছে সিসকোতে, এই সিসকোর ক্ষেত্রে এটা বলতেছে, অন্যান্য ক্ষেত্রে না। এইগুলোতে বাই ডিফল্ট কি লাইন প্রোটোকল আপই থাকে, আপনার নোশাট কমান্ডটা দেওয়ার দরকার পড়ে না। বাট পুরাতন মডেল, খুব সম্ভবত 15-র আগের মডেল যেগুলো আছে, মানে 15 রাউটার ভার্সন 15, এর আগে যেগুলো আছে, এইগুলাতে সবগুলোতে আপনার নোশাট কমান্ড দিয়ে আসতে হয়। কিন্তু নতুন গুলোতে আপনার এইটা দেয়া লাগে না, বাই ডিফল্ট লাইন প্রোটোকল আপ থাকে। এইটুকু কি ক্লিয়ার? জি। এখন আপনার এক সাইডে প্রোটোকল আপ হইছে, আর এক সাইডে হচ্ছে প্রোটোকল ডাউন। আপনি একটা ব্রিজ দিয়ে যাইতেছেন, ব্রিজ দিয়ে হচ্ছে খাল পার হবেন, ব্রিজটা হচ্ছে আপনার খাল পার হওয়ার ওয়ে। এক পাশে আপনার ব্রিজের মাথা ঠিক আছে, আর এক পাশ মাঝখান দিয়ে ভেঙে গেছে, আপনি পার হইতে পারবেন? জি না। বামন অবস্থাটা হচ্ছে এরকম, এই পাশে আপনি কমিউনিকেশনের জন্য রেডি করে আপ টাপ করে ফেলাইছেন, এই পাশে আপ, কিন্তু ওই পাশে হচ্ছে ডাউন। তাহলে কি কি ডাটা ট্রান্সফার হবে? জি না ভাই। আচ্ছা, এই কারণে হচ্ছে এই বাই ডিফল্ট এই পোর্টটা দেখেন ডাউন দেখাচ্ছে, ডাউন দেখাচ্ছে। যখন আমি এটাকে আপ করবো, এটা লাইন প্রোটোকল আপ করবো, তখন দেখবেন হচ্ছে এটাও আপ হয়ে গেছে। দেখি হয় কিনা। আমি কিন্তু আইপি বসাই নাই, আমি কি আইপি বসাইছি এই ইন্টারফেসে? জি না না। ভাই। না ভাই। পোর্ট আমার আপ হয়েছে দুই পাশে। জি জি ভাই। তার মানে কি আইপির সাথে এটার কোনো রিলেশন নেই, পোর্ট আপের কোনো রিলেশন নেই।
আমি যেটা করতেছি বুঝতে পারতেছেন? জি ভাই। জাস্ট জি টাইপিং ভাই গুলো বোঝা বসে যাচ্ছে। আর আর কিছু করি নাই। ওকে, আচ্ছা। হুম, আর করতে পোর্ট এনাবেল করিনি এই কারণে লাইন প্রোটোকল তখন অ্যাক্টিভ হয় না, মানে এক মাথায় অ্যাক্টিভ হয়েছে আর এক মাথায় অ্যাক্টিভ হয় নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজটা করলাম সেটা হচ্ছে, দেখেন এখানে মানে হালকা করে মাউস রাখলে দেখা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আমার রাউটার নিছি, রাউটার নিয়ে একটা নেটওয়ার্ক কনফিগার করতেছি পয়েন্ট টু পয়েন্টের জন্য, যেটা হচ্ছে একটা ফ্ল্যাশ কাটিং নেটওয়ার্ক। কারণ পয়েন্ট টু পয়েন্ট কনফিগ করার জন্য আমার চারটা আইপি লাগে। এর মধ্যে হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট থাকে হচ্ছে দুইটা ইউজার লাগে দুই মাথায় বসানোর জন্য। এই মাথায় একটা আইপি বসাবো, এই মাথায় একটা আইপি বসাবো। আচ্ছা, একটা ফ্ল্যাশ কাটিং নেটওয়ার্ক নিচ্ছি। এখানে আমার একটা ল্যান আছে, এই লাইনের আন্ডারে অনেকগুলো ইউজার কানেক্টেড হবে। আমি আপাতত একটা ডামি ইউজার কানেক্ট করছি এইটা। তো তার একটা নেটওয়ার্ক হচ্ছে কোনটা, তার জন্য নেটওয়ার্কটা হচ্ছে এই যে এটা 192.168.20.24/24 এর নেটওয়ার্ক। আবার এখানে আমার হচ্ছে আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে কত 30.0 নেটওয়ার্ক। এখানেও হচ্ছে অনেকগুলো ইউজার কানেক্ট হবে, আমি একটা ইউজার জাস্ট কানেক্ট করছি। এখন দেখি, এখন তো আমার পিসিও কনফিগ করতে হবে তাই না? করে আসি কনফিগ। এটা গেটও কোনটা? 20.1 গেটও কত? জাস্ট একটা, আজকে এই প্রবলেমটা আমি বারবার ফেস করতেছি। কোনো একটা অজানা কারণে হচ্ছে ক্র্যাশ করতেছে বারবার। ভাই সেভ করে রাখা যায় না? সেভ করে রাখা যায় ভাই, কিন্তু সেভ করে রাখলেও আপনার হচ্ছে ওই প্যাকেটটা সাথে ওপেন করবেন না, আপনার ওই ফাইল ওই ফরম্যাটে ইয়ে হচ্ছে না, কোনো একটা জায়গায় ইরর হচ্ছে হয়তো বা। আমি এটা দেখি আপডেট ভার্সন দিয়ে ট্রাই করে দেখবো, তা নাহলে আবার আনইনস্টল করে ইনস্টল করে দেখবো। এখন ক্লাস চলাকার আগে তো আমি এটা দেখছি, এখন শর্ট টাইম কিছু করতে পারি নাই। এটা আপনারাও একটু দেখুন তো এই বাগটা দেখা যাচ্ছে কিনা, তাহলে ভার্সন চেঞ্জ করে দেখতে হবে।
কিন্তু এই রাউটারে আবার কনফিগ করা শুরু করতে আচ্ছা ভাইয়া, এখানে যেহেতু কমান্ড মোডে কাজ করতে হয়, তো আপনি লিখতেছেন আমরা দেখতেছি, বাট কোন কাজের জন্য কি কমান্ড কখন দিতে হয় এটা যদি আলাদা করে মুখেও বলে দেন তাইলে মনে হয় একটু ভালো হয়, মনে রাখার জন্য হয়তো একটু বেশি সুবিধা হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কমান্ড গুলো আপনাদেরকে দিয়ে দিব। সেকেন্ড কথা হচ্ছে আমি যেগুলো করছি এতক্ষণ সেগুলো অলরেডি বলছি। যেরকম এইটার ক্ষেত্রে যদি আমি জিনিসটা বলি, এখানে যে জিনিসগুলো করছি এটা আপনারা অলরেডি জানেন। কি কাজ করছি? প্রথম হচ্ছে কি করলাম, আমরা রাউটারে ঢুকলাম, বুট নিল রাউটার। তারপর হচ্ছে কি করলাম, রাউটারে হচ্ছে কনফিগ টার্মিনালে ঢুকলাম, এনাবল মোড থেকে কনফিগ টার্মিনালে ঢুকলাম। তারপর হচ্ছে ঢুকে কনফিগ টার্মিনালে ঢুকে একটা চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? হোস্ট নেম চেঞ্জ করছি। এটা আপনারা অলরেডি জানেন, রাইট? হোস্ট নেম চেঞ্জ করার কমান্ড হচ্ছে হোস্ট নেমের পর যা লিখি সেটাই হচ্ছে আমাদের হোস্ট নেম। তারপরে কি করছি, আমি ইন্টারফেসে ঢুকছি। ইন্টারফেসে কেন ঢুকছি? আমার পারপাস হচ্ছে আমি ইন্টারফেসে আইপি বসাবো। প্রথমে ইন্টারফেসে ঢুকলাম, ঢুকার পর হচ্ছে ইন্টারফেসটা বাই ডিফল্ট হচ্ছে শাটডাউন করা থাকে, নো শাট দিয়ে আপ করলাম। এই দেখেন একটা মেসেজ আমাকে দিল, লাইন প্রোটোকল আপ, এত চেঞ্জ টু স্টেট টু আপ, আর লাইন প্রোটোকল ইন্টারফেস এত চেঞ্জ স্টেট টু আপ। তার মানে কি, এটা বাই ডিফল্ট যে শাটডাউন করা থাকে, এটা আমি ম্যানুয়ালি আপ করলাম। ভালো কথা। করার পরে আমি ইন্টারফেসে আইপি বসাচ্ছি। আইপি বসানোর কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস, আমি শর্টে লিখছি। এটা আপনারা ট্যাব দিলে এই যে ফুল অ্যাড্রেসটা লেখা আসবে, সমস্যা নেই, যে এখানে যেরকম আসছে। তারপরে আইপিটা কত সেটা আমি বসাইছি, তার সাবনেট মার্কস দিছি, দিয়ে এক্সিট করছি। এই ইন্টারফেসে আমার আইপি বসানো শেষ। নেক্সট একটা ইন্টারফেসে ঢুকছি, ঢুকে বাই ডিফল্ট একইভাবে আমি হচ্ছে লাইন প্রোটোকলটা আপ করছি, নশার দিয়ে পোর্ট আপ করছি, ওইটাতে আইপি বসাইছি। বসায় বাইরে হয়ে আসছি। বাইরে হয়ে আসার পরে এই যে টোটাল যে কাজটুকু করলাম এটাকে সেভ করছি 2W1। এই হচ্ছে সেভ, সেভ করছি। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন? এই না জিনিসে ভাইয়া। আমি ওই রাউটারেও করছি, আর একটা রাউটারে যেটা ছিল একই কাজই করছি। এখন হচ্ছে আমি পিসিতে হচ্ছে ইয়ে করবো, কনফিগারেশন করব। তো ডেস্কটপে গেলাম, এখান থেকে হচ্ছে আইপি কনফিগারেশন হচ্ছে 0, তাই না? 192.168.20.2, 192.168.20.1। আচ্ছা, ওকে। আরেকটা ছিল হচ্ছে ভাইয়া পিসিতে যখন আপনি আইপি বসাইছেন সাবনেট মাস্কটা কি অটো চলে আসছে? আপডেট মাস অত চলে আসবে। আপনি এবার ম্যানুয়ালিও দিতে পারবেন, বাট ইউজুয়ালি অটো নিয়ে নেয় আর কি। আপনার মানে রিয়েল পিসি গুলাতে কিন্তু আবার অটো নিবে না। না ভাইয়া। নেয় ওই ভাইয়া, ওটা এটা নেয়। জিওতে নেয়। হ্যাঁ, নেয়। হ্যাঁ, ওটাতেও নেয়, কিন্তু হচ্ছে আপনার ওই নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। জি জি। আপনার /30 আইপি হইলে তখন তো আপনার ওই 24 দিয়ে লাভ নেই।
আইপি দিয়ে সেভ করা লাগে না, শুধু কেটে দিলেই হয়। হ্যাঁ, এখানে হচ্ছে সেভ করার কিছু নাই। কনফিগ তো ঠিক আছে, পিং যাচ্ছে না কেন ভাইয়া বলেন তো? আমাদের কি সুইচ কনফিগারেশন করতে হয় না ভাই, নাকি ওই যে রাউটার থেকে যে কনফিগারেশন আইপি দেখাই দিয়েছে ওই পরে ওইটাই করতে দিলেই হবে? না, সুইচ এটা হচ্ছে আপনার প্লাগ মানে এটা হচ্ছে আপনার হচ্ছে কনফিগারেশন করার কিছু নাই। তবে হ্যাঁ, সুইচ কনফিগারেশন আপনার করতে হবে, সেটা সামনে আপাতত লাগবে না। এই রাউটারের এই ইন্টারফেসের সাথে সুইচ কানেক্টেড না, তো এই কারণে হচ্ছে আপাতত লাগতেছে না, বুঝছেন? ভাইয়া রাউটার ওয়ান গেটওয়ে এইটা মনে হয় কনফিগার মনে হয় একটু ভুল আছে। ইয়েস, রাউটার এই টু যে, এ হ্যাঁ ঠিক। আকাম তো এই জায়গায় পড়ছে, ইন্টারফেসে আইপি বসানো হবে এইখানে। এখন দেখি তাই কেন। এখন যাচ্ছে, এখন আমার কানেক্টিভিটি ওকে আছে, তার মানে কি আমার এই পিসি থেকে নেটওয়ার্কে এই পিসি থেকে এই এই যে সুইচ পর্যন্ত, সুইচের গেটওয়ে বলতে মানে হচ্ছে আমার এই আইপিতে বসানো আছে 30.1 বসানো কোনখানে, এই যে রাউটারের এখানে না, এই যে রাউটারের এই পোর্ট আইপিটা বসানো না, জি। তাহলে এই পর্যন্ত আমার কানেক্টিভিটি ওকে আছে। আবার এখান থেকে আমি ট্রাই করি, তারা ওরাই করছি তো কি ভুল টুল করছে কিনা না একবার দেখে আসি। ও আচ্ছা, এখানে তো ঠিক আছে, এটাটাই ঠিক আছে। ওকে, তাহলে এটা তো একটু দেখি। হুম, আচ্ছা, এখানেও আমার ওকে আছে। এখন একটা জিনিস আমি দেখি, আমি তো এই পর্যন্ত পিং পাইছি, মানে আমার এইখান থেকে এই পর্যন্ত কানেক্টিভিটি ওকে আছে। এখন এখানে তো আমার একটা নেটওয়ার্ক ছিল, এখানে আর একটা নেটওয়ার্ক ছিল না মাঝখানে, 10 ডটের নেটওয়ার্ক। জি ভাই। জি ভাইয়া, জি ভাই। দেখে তো ওইখানে পিং দেয় কিনা, যাও কি উচিত নাকি যায় উচিত না বলেন তো? ভাইয়া যাওয়া উচিত না। যাবে না তো মনে হয়। কিন্তু এই যে যাচ্ছে তো, কিভাবে যাচ্ছে বলেন? 10.2 তে দেখি, যাচ্ছে না। 10.1-এ যাচ্ছে কিন্তু 10.2-তে যাচ্ছে না, কেন ওয়ান এটা বলেন? যাচ্ছে হচ্ছে রাউটারে বসানো আছে ওয়ান, এই জন্য যাচ্ছে। আচ্ছা, আর 2-তে কেন যাচ্ছে না? দুটোই তো একই নেটওয়ার্ক, সেটা নেটওয়ার্কটা চিনে, রাউটার তো আপনার নেটওয়ার্ক চিনে। টুতে ভাইয়া ই দিয়েছেন 30 দিয়েছেন, হার্টির সাথে 10 কি দেন। সম্পর্ক? রাউট করা নেই। তাহলে তো ভাইয়া কেন যাচ্ছে না ওয়ান বলেন? একজন এক একটা আনসার দিতেছে, যে এই যে রাউটারে বসানো আছে রাউট করা নাই, এটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই আমাকে বলেন। যিনি যারা আনসার দিচ্ছেন যে রাউট নাই বা বসানো, এটা আগে বলেন যে কেন নাই আর কেন কি।
যারা বুঝেন নাই তারাও বলেন, যারা বুঝছেন তারাও বলেন যে কেন কি ইস্যুটা কোন জায়গায়। সেম নেটওয়ার্কের একটা আইপিতে পিং যাচ্ছে, একটা পিং যাচ্ছে না। রাউট তো ভাইয়া দুই পাশেই দিতে হবে, তাইলে তো দোনোটা পাই যাবে, 2K পাবে। রাউটার হিসাব পরে আমি জিনিসটা বলছি, আপনার রাউটার কিন্তু আইপি চিনি, সেম নেটওয়ার্কের আইপি না, 10.1 আর 10.2 নেটওয়ার্কে তো সেম নেটওয়ার্কেরই আইপি, তাই না? ভাই, অন্য ইন্টারফেসে যেতে হলে তো একটা রাউট লাগবে, যেহেতু বা ইন্টারফেস ইস্যু আছে কিনা। এটা আনসার দেন, যারা বুঝছেন তারাও প্রপারলি আনসার দেন। আনসার ঠিক আছে মোটামুটি, তাও আর একটু মানে ব্রিফলি দেন। আর যারা বুঝেন নাই তারাও বলেন যে কেন কি বুঝেন না। আর ভাইয়া এখানে তো একটা রাউট তো ওরে ডিক্লেয়ার করে দিতে হবে, দুটারে তো আগে চিনাই দিতে হবে যে এই রাউটারে আছে। সে তো ঠিক আছে বুঝলাম। আর এটা স্টেট রাউটিং এটা করে দিতে হবে ওকে, তাইলে দুই পাশে লিংক আচ্ছা পাবে। ঠিক আছে বুঝছি। আমি এবার আপনাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে তো লিখি, লিখলে বোধহয় আরো জিনিসটা ভালো হবে। 193 193 10.0/30। এখানে হচ্ছে 193.10.0/30। ভাই শুধু 12 হয়েছে, 92 হয়নি। হ্যাঁ দেখছি ভাই, আমি দিচ্ছি। আর এখানে আছে আমার হচ্ছে 3টা নেটওয়ার্ক। টোটাল যে আমার একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম রাখলাম, এখানে হচ্ছে 3টা নেটওয়ার্ক। পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমার এই /30 নেটওয়ার্কটা। এই ল্যানের জন্য ল্যান 1, এটাতে আমরা ল্যান 1 বলতে পারি। এই ল্যান জন্য হচ্ছে আমার 20 নেটওয়ার্কটা /24। আর হচ্ছে 30 জন এই নেটওয়ার্কটা হচ্ছে এই /24 আকারে আর একটা ল্যানের জন্য, 2 নম্বর ল্যানের জন্য। এখন আমার হচ্ছে ইউজার কানেক্টেড ইউজার পিং পাচ্ছে এই পর্যন্ত। তার মানে কি, এইখানের গেটওয়ে আইপি হচ্ছে আমার 20.1, এই পর্যন্ত হচ্ছে আমার ইউজার ওকে আছে, কানেক্টিভিটি আছে। আচ্ছা, সে 10 নেটওয়ার্কে যাইতে যাচ্ছে, 10.1 পিং দিচ্ছে, সে পাচ্ছে। 10.2 10টাকে আমার 4টাই পিং, এর মধ্যে 10.2 যখন পিং দিচ্ছে তখন আর পিং পায় না। আচ্ছা, এরও ঠিক একই কাহিনী, যে সে এই পর্যন্ত ওকে পাচ্ছে, 10.2 পর্যন্ত পাচ্ছে, কিন্তু এইখান থেকে সে যখন 10.1 পিং দেয়, সেও যাইতে পারে না। এখন প্রথম কথা হচ্ছে 10.1 কেন পিংটা যাচ্ছে, এটা আগে বলেন। 10.1 আমি পিং দিচ্ছি, 10.2 হচ্ছে কিন্তু সেম নেটওয়ার্কের আইপি, ওরাতে পিং যাচ্ছে না, কিন্তু 10.1 কেন পিং যাচ্ছে আগে এটা বলেন। এটা কি ভাই 10. কি ল্যানের জন্য যাচ্ছে আর ওএনএ পাচ্ছে না? প্রথম কথা হচ্ছে 10.1 হচ্ছে আমার রাউটারের নিজের ইন্টারফেসে বসানো আছে। এই যে আমার রাউটার 1, 1 নম্বর যে রাউটারটা, এর ইন্টারফেসে আমি কি এই যে 00 ইন্টারফেসে 10.1 আইপি বসাইছি না? জি। তার মানে কি, আমার আমার এই রাউটার তো চিনে যে এই 10.1 আইপিটা কোন জায়গায় বসানো, তার কাছে তো এই ইনফরমেশন আছে, আছে না? জি ভাই। যে আমার নিজের লোকাল ইন্টারফেসে হচ্ছে আইপিটা বসানো আছে। যখন আমি এখান থেকে পিং দিচ্ছি, সেম নেটওয়ার্কে থাকা মানে সেম নেটওয়ার্ক হিসাব বাদ দেয়, সে আইপিটা হচ্ছে দেখতেছে যে নিজের রাউট ইয়েতে বসানো, ইন্টারফেসে বসানো, সে সুন্দর মতো হচ্ছে তার প্যাকেট ট্রান্সফার করে দিচ্ছে, পিংটা সাকসেসফুল হচ্ছে। যখন সে 10.2 যাইতে যাচ্ছে, সে দেখতেছে হচ্ছে এই 10 নেটওয়ার্ক কই আছে, 10 নেটওয়ার্ক কি এখানে আছে, সে আর পাচ্ছে না, যে তার ডাটাবেসে পাচ্ছে না। তখন সে কি করছে 10.2, কারণ সে তো আর জানে না যে 10.2 আইপিটা কোন জায়গায় বসানো, এটি জানে। এর যখন এর সমস্ত ডাটাবেস খুঁজতেছে 10.2 কি কোনো অস্তিত্ব আছে নাকি, জানে যে 10.2 কই আছে, সে তো না। জানে না। এই যেহেতু জানে না, সে কি করতেছে, প্যাকেটটা ডিসকার্ড করে দিচ্ছে। সে ওরাও বলতেছে যে ভাই আমি জানি না, এই কারণ হচ্ছে যখন পিং দিচ্ছে টাইম আউট আসতেছে, এই যে আনসাকসেসফুল আসতেছে। ঠিক আছে, এই সমস্যা সমাধানের জন্য এর ক্ষেত্রেও ঠিক একই কাহিনী, সে 10.2 হচ্ছে ওর ইন্টারফেসে বসানো, ও জানে যে এই আইপি আমার এখানে বসানো, সে সুন্দর মতো প্যাকেটটা ট্রান্সফার করতেছে। 1 দিয়ে যখন পিং দিচ্ছে তখন আর সে খুঁজে পায় না, কারণ সে তো জানে না যে এই আইপি কোথায় বসানো। তো এই সমস্যা সমাধান করার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে কি সিনাই দেওয়া। একটা লোক যখন
নতুন আসে, এ তো ঢাকায় আসলো, তো তো ঢাকা সবকিছু চিনে না, তারা আমরা ম্যানুয়ালি চিনাই দেই না, যে তুমি এখান থেকে ওইখানে যাবা, ওইখানে গিয়ে এটা বলবা, গিয়ে বলবা হচ্ছে এখান থেকে এটা যাওয়ার পথ হচ্ছে এটা, পথ দেখাই দেই না, বা সে লোকেশনটা দেখে দিতে হবে। হ্যাঁ, মানে পথ দেখাই তো দেই, কোনো না কোনো ভাবে তারা তো পথ দেখাই দেয়, তোমার এইখান থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার পথ হচ্ছে এটা, তারা তো পথটা বলে দেই আমরা, যে তুমি এখান থেকে শাহবাগ নামবা, শাহবাগ থেকে ওইখানে যাও, ওইখান থেকে এখানে আসে ঢাকা ভার্সিটি আসবা, এরকম তো আমরা তারা পথ দেখাই দেই। এক্স্যাক্টলি এর ক্ষেত্রেও তাই করতে হবে, এই এদের দুজনকে আমার ইন্টারফেসটা দেখে দিতে হবে। ইন্টারফেস বা আইপি যেটাই হোক, পথ দেখাই দিতে হবে। এই পথ দেখাই দেওয়ার প্রক্রিয়াকে বলা হয়, কি বলা হয়? রাউটিং পাথ। রাউটিং। এই পথ দেখায় যায়, এই যে অজানা পথ দেখায় যায়, একজন আরেকজনকে পথ দেখায় যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে রাউটিং। এইটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে দেখবো বিস্তারিত। তার আগে আপনাদের জন্য এইচডব্লিউ আছে, সেটা আগে আপনারা করবেন। আমার এই কথা এই পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার হলে খুবই ভালো। আর আপনাদের আপনাদের হচ্ছে আরেকটা বিষয়, অনেক কিছু আপনারা ভুলে গেছেন, এই জিনিসগুলো আপনারা রিকভার করবেন, তা না হলে সামনে আবার আগাইলে আপনারা হারাই যেতে পারেন, পরে আর এক ঝামেলা। ঠিক আছে, আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি, ওই একটা ডায়াগ্রাম আঁকতেছি, এই ডায়াগ্রামটা আপনারা ইয়ে করবেন। মানে নেটওয়ার্ক তৈরি করব। হুম, দাঁড়ান। আবার কালকে ক্লাস হবে নাকি ভাইয়া? হুম, কালকে ক্লাস, কালকে সেম টাইমে ক্লাস। তাহলে ভাইয়া কাজ করা তো সময় পাবো না ভাইয়া। এটা বেশিক্ষণ লাগবে না, ছোট জিনিস। এই যে এখানে এখনো কেবল ডিসি হচ্ছে না, কেন হচ্ছে না বলেন তো? কেন 296। কেন হচ্ছে না বলেন? এই জিনিসটা এত বিরক্তিকর লাগে। আচ্ছা, যাই হোক, আপনারা এরকম একটা ডায়াগ্রাম নিবেন, আমি আগে ডায়াগ্রামটা স্ক্রিনশট নিই, তা না হলে ঝামেলা আছে। ভাই 3টা রাউটার, 3টা সুইচ, 3টা পিসি নিয়ে আমরা আমাদের মতন মতন করে নেটওয়ার্ক তৈরি করবো নাকি আইপি দিয়ে? ভাইয়া আইপিও দিবে, আইপি বানাই করতে হবে। আচ্ছা, ডায়াগ্রামটা হচ্ছে ওইরকম হবে, কিন্তু এই যে আজকে যে প্যাকেটটা আমার কি হয়েছে,  আচ্ছা, আপনাদের জন্য যে জিনিসটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এই পয়েন্ট টু পয়েন্টের জন্য হচ্ছে আমার দুইটা করে আইপি লাগবে, রাইট? দুইটা করে আইপি লাগবে। এখানে একটা লাইন আছে, এই লাইনে হচ্ছে আপনার ইউজার সংখ্যা হচ্ছে 20 জন, এখানে হচ্ছে 30 জন, এই লাইনে এই এর সাথে যে লাইনটা, আর এখানে হচ্ছে 40 জন। আপনাদের নেটওয়ার্ক হচ্ছে এটা। চল্লিশ আর 30 কত? 40 আর 30 হচ্ছে 70, 70 আর 20 90।
90 94, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের নেটওয়ার্ক, এই হচ্ছে আপনাদের ইউজার সংখ্যা। এখন আপনারা এটাতে সাবমিট করে আইপি বসায়, রাউটিং এর দরকার নাই, জাস্ট হচ্ছে এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন যাব। আমি যেটুকু করছি ওটুকু করলেই হবে। বুঝা গেছে আমার কথা? কথা তো বুঝছি ভাইয়া, কিন্তু যে জটিল কাজ দিচ্ছেন। একদম পরে কি জটিল ভাই না ভাই, এটাকে এটা এটা কি ভাই 10 পরে মিনিট আপনাকে লাগবে। স্ক্রিনশট করে দিব যে কত হ্যাঁ আইপি বসাবো এসকি, তাই তো আমরা? হ্যাঁ আপনার হচ্ছে ইউজার এন্ড পিসি নিবেন, নিচে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পিন যাতে আসে। আপনার এখানে তো আপনি এইখানে এটারে ভাঙবেন, এটারে তো আপনারা সাবমিট কিভাবে করতে হয়, বিএলএসএম কিভাবে করতে হয় আপনাদেরকে তো দেখাইছি। ওই বিএলএসএম ওয়াইজ জি ভাঙবেন, ভেঙে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে এখানে একটা একটা করে আইপি বসাবেন। আর নিচের দিকে ইউজার থাকবে হচ্ছে 20টা 30টা 40টা লাইনের জন্য। ওভাবে আইপি বসে নেটওয়ার্ক বানায় এটা ইয়ে করবেন। এটা নেক্সট ক্লাসে আমি যদি না পারেন সেক্ষেত্রে আমি আবার ডিসকাস করবো। আপাতত কি বোঝা গেছে? আর নেক্সট ক্লাসের ভিতরে এই প্যাকেট ট্রেসার ইস্যু, হ্যাঁ পিসি তো অ্যাড করতে হবে, নিচে পিসি অ্যাড করে জাস্ট হচ্ছে এই পর্যন্ত কানেক্টিভিটি আনবেন। আমি 2টা লাইন দিয়ে দেখাইছি, আপনারা 3টা দিয়ে করবেন, এইটুকু হচ্ছে ডিফারেন্স। কিন্তু আপনাদের একটা এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে এখানে ভিএলএসএম করে আসতে হবে। আমি র্যান্ডম আইপি নিছি, আপনারা হচ্ছে একটা নেটওয়ার্ক দিয়েছি, নেটওয়ার্ক ভেঙে ভিএলএসএম করে আসতে হবে। এটুকু কি বোঝা গেছে যে জিনিসটা কি দিছি? জি ভাই। ঠিক আছে। যদিও জিনিসটা একটু বেটার ভাবে দিতে চাইছিলাম, কিন্তু প্যাকেট টেস্টার ইস্যু কারণে দেখতেছি সমস্যা। হোপফুলি কালকের মধ্যে আমি এটা সলভ করে ফেলার চেষ্টা করবো আর কি। ঠিক ভাই আছে। এটা এটা করলে আমাদের ভালো হবে ভাই। আপনাদের মানে ইন রিয়েল প্র্যাকটিস আমরা যেটা করি, নেটওয়ার্কে কোনো ডিরেক্ট /24/25/23 এরকম বসাই না। ইউজার বেস করে তারপরে নেটওয়ার্ক কত আইপি লাগবে ওর উপর বেস করে হচ্ছে আমরা ইয়ে করি, আপনার আইপি নেই। ঠিক আছে। আপনার কাছে আছে একটা ব্লকই আছে, আপনি এখন সব আইপি যদি নেটওয়ার্ক ডিজাইন করতে ইউজ করে ফেলেন, কানেক্টিভিটি করবেন কিভাবে, বা অন্যান্য যারা কানেক্টিভিটি ফিউচারে আসবে তাদেরকে আইপি দিবেন কিভাবে? তো এই জিনিসগুলা মাথায় রেখে হচ্ছে এই জিনিসগুলো ভাঙা লাগে ওভাবে। ঠিক আছে। তো আপনারা আপাতত এইটুকু করেন, এটা করে হচ্ছে আমার কালকে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ফার্দার ডিসকাস করবো। ওকে। ভাইয়া, জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া বললাম যে ওকে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কোয়ারিজ আছে? ইনশাল্লাহ না ভাইয়া। ঠিক আছে, না থাকলে তাহলে আজকে আমরা এই পর্যন্ত এন্ড করি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেম টাইমে দেখা হবে। ইনশাল্লাহ। সেমটা কোন কিন্তু নয়টায়? ভাইয়া হ্যাঁ কালকে 9টায়, তো 9টায় না, না কালকে কালকে আবার 9টায়। 8টায়? না না না, কালকে 9টায়, কালকে 9টায়। ওটাই, আবার সেম কালকে টাইম বল। রেগুলার মানে রেগুলার টাইমে দেখা হবে আর কি। এই আর কি। ঠিক আছে, ওকে, থাকেন তাইলে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।